মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণে এলেন অগ্নিমিত্রা পল। শুক্রবার তার আগমনকে ঘিরে জাতীয় সড়ক থেকে শহরের একাধিক এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, ব্যানার, ফুলের মালা, ঢাকঢোলের মধ্য দিয়ে নতুন মন্ত্রীকে সংবর্ধনা জানান কয়েকশো কর্মী সমর্থক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন গলায় অগ্নিমিত্রা বলেন, এই সাফল্যের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার দাবি, বিজেপি কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং আসানসোল দক্ষিণের সাধারণ মানুষের আশীর্বাদে এই জয় এসেছে। একই সঙ্গে গোটা বাংলায় বিজেপির সরকার গঠনের পিছনে তৃণমূল স্তরের কর্মীদের ভূমিকারও প্রশংসা করেন তিনি। আজকে এই যে আমাদের জিত, এই যে আমাদের এত বিশাল এক ম্যান্ডেট পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বাংলার মানুষ তাদেরকে নতমস্তক করে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে যে মন্ত্রী হয়েছে সেটাও আমার কার্যকর্তার জন্য, আমার আসানসোল দক্ষিণ এবং বাংলার মানুষের জন্য। অগ্নিমিত্রা পাল জানান, এখন থেকে বাড়ি বাড়ি উন্নয়নের কাজ পৌঁছে দেওয়াই হবে তার মূল লক্ষ্য। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, রাস্তার সংস্কার এবং শৌচাগার নির্মাণের মতো মৌলিক পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি। মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার ফলে মানুষের আরও কাছাকাছি গিয়ে কাজ করার সুযোগ মিলেছে বলেও মন্তব্য করেন অগ্নিমিত্রা পল। এতদিন যে বারবার বাড়ির মানুষকে গিয়ে বলতে হতো, বাড়ির মা বোনেদের বলতে হতো, আমি তোমাদের জল দেবো, আমি তোমাদের বাড়ি দেবো, আমি তোমাদের বাথরুম দেবো, আজকে সেই দপ্তর আমি পেয়েছি। মানে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না আমার জন্য, যে বাংলার মানুষ মা বোনেদের আমার আসানসোল দক্ষিণে আমি বারবার তাদের অসুবিধা দেখে আমার মনে হতো যে আমি যদি ওদের বাড়িটা দিতে পারতাম, আমি যদি ওদের জলের ব্যবস্থা করে দিতে পারতাম, যদি বাথরুমটা আমি দিতে পারতাম, আজকে সেই ক্ষমতা আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। প্রশাসনিক বিষয়েও কড়া বার্তা দেন নতুন মন্ত্রী। দুর্নীতি, হত্যা এবং ষড়যন্ত্রের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অতীতে ধামাচাপা পড়ে যাওয়া একাধিক মামলাও নতুন করে খতিয়ে দেখা হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসা করে তাকে ডায়নামিক এবং অ্যাক্টিভ নেতা বলে উল্লেখ করেন অগ্নিমিত্রা। আজকে বিধানসভায় আমাদের যে সেশন অধিবেশন শুরু হলো এবং আজকেই তার অ্যাডজর্ন করা হলো, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, যেখানে তৃণমূলের বিধায়করা বলতে শুরু করেছিলেন তারা নাকি তাদের লোকজন নাকি ঘর ছাড়া। আমি জানি না তৃণমূলের নেতারা কিভাবে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলেন। আজকে যে 2021-এ যে পোস্টপোল ভায়োলেন্স তৃণমূল করেছে, আজকে আমাদের মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, যার 2021-এ পোস্টপোল ভায়োলেন্সে এফআইআর হয়েছে যার নামে, তার বিষয়ে আমরা কিছু করতে পারবো না, কিন্তু যার এফআইআর এর নাম নেই তাকে অবশ্যই সসম্মানে আমরা বাড়ি ঢুকিয়ে দেবো। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। যে সংঘর্ষ আমি করেছি এবং আমার কার্যকর্তাবৃন্দ আমার সাথে করেছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন কোনো ইলিগাল ব্যবসা আমরা চলতে দেব না। আজকে বালি চুরি হচ্ছে, জল কমে যাচ্ছে, দামোদর নদী, অজয় নদী শেষ করে দিচ্ছে, শুধু এখানে নয় সারা পশ্চিমবঙ্গে। সুতরাং ইলিগাল বালি আমরা চলতে দেব না, ইলিগাল কয়লা খনি আমরা চলতে দেব না, ইলিগাল টোল ট্যাক্স আমরা চলতে দেব না, ইলিগাল 14 বছরের নিচে দূষণ এবং অবৈধ কয়লা বালি পাচার নিয়েও সরব হন তিনি। দামোদর নদে অবৈধ বালি ও কয়লা চুরি বন্ধ করতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। পাশাপাশি শিল্পাঞ্চলগুলিতে দূষণ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হবে বলেও জানান তিনি। বিশেষ করে মঙ্গলপুর শিল্পাঞ্চলের কারখানাগুলিকে দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র চালনার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।